আবু তোহা আদনান নিষেধ করছে আপনারা পয়লা বৈশাখে যাবেন না, তাও মানুষ সবজন গেছে। তো সে আক্ষেপ প্রকাশ করলো যে মানুষকে এত নিষেধ করা সত্ত্বেও মানুষজন যায়, কেন গেল? আপনারা কি আমাদের আলেম ওলামাদেরকে মানুষ মনে করেন না? হুজুরদেরকে মানুষ মনে করেন না? এখানে একটা কথা আছে, কেন আপনাদেরকে মানুষ মনে করবে বা কেন হুজুররা এখনো ব্যাকডেটেড? কেন ব্যাকডেটেড? আখেরাতের চিন্তা করা ভালো। পৃথিবী মুমিনের জন্য কষ্টের জায়গা। হ্যাঁ, এটা মানি, জানি। কিন্তু একটা ছেলে, সাধারণত একটা ছেলেকে মাদ্রাসায় ভর্তি করানো হয় ক্লাস 1-এ। তখন সে ক্লাস 1 থেকে তার পড়ালেখা স্টার্ট হয়। মা নিয়ত করে একটা সন্তানকে মাদ্রাসাতে ভর্তি করায় আলেম হবে। তা একটা সন্তান যখন বা একটা ছাত্র যখন এসে দেখে শিক্ষার ব্যবস্থা, বা যখন সে একটু বুঝুর হয়, তখন সে তার ক্যারিয়ার অপশন, তার নিজের ব্যক্তি জীবনের সাবজেক্ট সিলেক্ট করতে গিয়ে তখন বাধাপ্রাপ্ত হয়। তখন দেখে যে আসলে এভাবে তো আমার ক্যারিয়ার নাই, লাইফ নাই, মানে লাইফের কোনো দাম নাই। তখন তারা লাক্সারিয়াস লাইফগুলো দেখে, যাদের লাক্সারিয়াস লাইফ লিড করতেছে তারা কেন লিড করতেছে, কিভাবে লিড করতেছে। এখানেই আমাদের হুজুরদের সমস্যা, এখানে আমাদের হুজুররা সীমাবদ্ধ। কোরআন হাদিস কোরআন হাদিস শিখতে এত বেশি সময় লাগে না, তো এত বেশি সময় লাগে না কোরআন হাদিস শিখতে হলে। হুম, সত্যি অনেস্টলি এটা হচ্ছে মৌলিক, কোরআন হাদিস শেখাটা হচ্ছে মৌলিক। ঠিক আছে, কোরআন হাদিস শেখাটা হচ্ছে একটু মৌলিক ব্যাপার। এটা হচ্ছে প্রত্যেকের ধর্মীয় মূল্যবোধ এবং তাদের যেই বিশ্বাসের জায়গা থেকে তারা ধর্মজ্ঞান, কোরআন হাদিস, তাদের নিজস্ব ধর্ম সম্পর্কে ভালোভাবে জানবে, খুঁটিনাটি। বর্তমানে এমন একটা যুগ এখন, যখন আইটি সেক্টরের একটা বুমিং, একটা ব্লাস্টিং চলতেছে, একটা সারা ওয়ার্ল্ড ব্যাপী একটা, এটা একটা মানে আইটি সেক্টরের ডেভেলপটা এমনভাবে হচ্ছে, যেখানে চ্যাট জিপিটিতে আসছেই, সাথে এখন যেসব টুল অ্যাড হইতেছে, এটা কিছু কিছু জব রিপ্লেস করছে, আবার অনেক অনেক হাজার হাজার সম্ভাবনা, হাজার হাজার দিক খুলে খুলে দিছে। এইখানে আমাদের হুজুরদের সমস্যা। হুজুররা ইংলিশের কথা শুনলে, অন্যান্য কোরআন হাদিসের বাইরে অন্য কোনো বিষয়ের কথা শুনলে হুজুর একটু 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 সমস্যা শুরু হয়, একটু 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 জ্বালা শুরু হয়। বুঝে আসছি? তো এখন আবার আমি নিজে একজন মাদ্রাসার স্টুডেন্ট, আজ স্টিল নাও এত বছর পড়ালেখা করতেছি মাদ্রাসাতে। হুজুররা বললে আমার কাছেও খারাপ লাগে। আমি ওই এনভায়রনমেন্ট থেকে আসছি, আমি দেখি বিষয়গুলো অবজার্ভ করি, সব শেষ মিলাই দেখি যে আসলে আমগো হুজুররা মাদ্রাসার ছাত্ররা এখনও অনেক ব্যাকডেটেড। তারা এমনকি আমরা যখন পড়তে নিয়েছিলাম আমাদেরকে সায়েন্স দেয় নাই, পোলাপাইন চলে যাবে, অনেক মহান নিয়তে দিছে আলেম হবে। তো ঠিক আছে, ওটা গার্ডিয়ানের নিয়ত আর হুজুরের নিয়ত। যখন একটা ছাত্র ম্যাচিউর হয়, বুঝে, লাক্সারিয়াস লাইফগুলো দেখে, বাবা এখন তো আর লাক্সারিয়াস লাইফ লিড করতে হলে তার না যাই মেয়েদের সাথে ডিউটি করা লাগে না। আপনি এটাকে দুনিয়া দেখান, যেখানে আইটি সেক্টরের বুমিং হচ্ছে, পোলাপান ফ্রিল্যান্সিং করতেছে, বিভিন্ন মার্কেটিং শিখতেছে, বিভিন্ন স্কিল ডেভেলপ করতেছে, যেখানে কোনো ডিগ্রিও খাটে না, কাজে আসে না, কোনো একটা কোনো ডিগ্রি কাজে আসে না, যেখানে শুধুমাত্র কাজ জানে যে ব্যক্তি, স্কিলফুল যে ব্যক্তি, কোনো একটা নির্দিষ্ট বিষয়ে যে নিজেকে আপডেট করতে পারছে, সে আগাই গেছে। আপনারা এখনো ব্যাকডেটেড হয়ে আছেন, আমরা এখনো ব্যাকডেটেড হয়ে আছি। কথা কি বুঝছেন? একটা ছেলেরে মাদ্রাসায় ভর্তি করাইছে মানে হ্যাঁ শুধুমাত্র কোরআন হাদিসের বাইরে আর কিছু পড়বে না, মানে এটা কি হয়? আরে ভাই, আপনি তো এই দিনে না 2 দিন আগে না আপনি জানছেন কোরআন যে বিজ্ঞান এটা সেটা আবিষ্কার হইতেছে, এটার সাথে কোরআনের সম্পৃক্ততা আছে, কোরআন আগে এগুলা বলে রাখছে। ওই গাদা, কোরআনটাই তো একটা বিজ্ঞান, পুরা কোরআনটাই তো একটা বিজ্ঞান। তুমি এদিন কেন জানছো? তোমার জ্ঞানের সীমাবদ্ধতা দেই। যারা চেষ্টা করা, যারা কাজ করার, তারা কাজ করে গেছে, চেষ্টা করে গেছে। কি কমু আর, যেখানে বাঙালি খাইতেই পারে না সেখানে এদেরকে এটি শুনেও লাভ নাই।